গুড মর্নিং বন্ধুরা, রুমকি সিম্পল লাইফে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। পাঞ্জাব আসবো আর পাঞ্জাবের আলুর পরোটা ট্রাই করবো না তা কী করে হয়। তো সকালবেলায় ব্রেকফাস্ট সারলাম আলুর পরোটা দিয়ে, সাথে ছিল দই আর আচারটা ছিল আনলিমিটেড। পরোটাটা জাস্ট অসাধারণ ছিল। এতদিন পাঞ্জাবিদের খাবারের কথা শুনেছিলাম কিন্তু আজকে খেয়ে বুঝলাম যে হ্যাঁ, কেন এত ভালো বলে। তো আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি পাঞ্জাব ঘোরার উদ্দেশ্যে। তো কোথায় কোথায় যাচ্ছি, একদিনে আমরা পাঞ্জাব ঘুরেছি সেটাই এই ভিডিওতে থাকছে। তো প্রথমে গেছিলাম বাল্মীকি টেম্পল, আমাদেরকে পুরো একদিন ঘোরাতে অটো করে আমরা গিয়েছিলাম। তো পার হেড 250 থেকে 300 এইরকম নিয়েছিল পার হেড ঘোরাতে পুরো একটা দিনের জন্য। একটা টোটোতে এই 6 থেকে 7 জন মতন করে মেম্বার ছিল। তো সব কিছু আমি এখানেই বলে দিচ্ছি ভিডিওতে, ওগুলোর আর ভিডিও করে নিই। তো মন্দিরটা দেখো, মন্দিরটা জাস্ট অসাধারণ ছিল, সত্যি অপূর্ব ছিল। স্বর্ণ মন্দির তো সুন্দর, কিন্তু এই মন্দিরও কম সুন্দর না, খুব সুন্দর। আর পরিবেশটা সত্যি খুব সুন্দর পরিবেশ ছিল, একটা শান্ত নিরিবিলি পরিবেশ। সারাদিন যদি থাকতে পারতাম মন্দিরটাতে তো বোধহয় সারাদিনই কম পড়ে যেত। তো চলো আর বেশি বকবক করব না, আমার সাথে সাথে তোমরা মন্দিরটা দেখতে থাকো। करना चाहती है तो बांध दो, नहीं करना चाहती तो बच्चों को हाथ दो। ওখানে বাঁধতে হয়, বাঁধো শোনা। এটা মাছকে দিও, মাছকে না আছে আছে লেলিয়া মাছকে মাছ মন্দিরে যখন আসছিলাম তো একটা দোকান থেকে আমরা প্রসাদ নিয়েছিলাম। তো সেই প্রসাদের মধ্যে মন্দিরে পুজো দিলাম। তো যে একজন মহিলা ছিলেন, দেখলেই তোমরা, তো তিনি বললেন যে গাছের সুতোটা বেঁধে দিতে, আর সুতো না বাঁধলে পরে গাছের মধ্যে ঠেকি নিয়ে বাচ্চার হাতে বেঁধে দিতে। তো অনেকেই বলছিল যে গাছের সুতো বাঁধলে যখন ইচ্ছা পূরণ হয় তখন আবার ফিরে গিয়ে একটা সুতো খুলে আসতে হয়। তো সত্যি কথা বলতে আবার যেতে পারবো কি পারবো না, সেই জন্য গাছে আর সুতো বাঁধিনি, এখানেই ঠেকি দিয়েছি, ঠাকুরের পায়ে ঠেকিয়ে দিয়ে তো সেই সুতোটা ছেলের হাতে বেঁধে দিয়েছি। তো সেটাই সবাই বলছিল, তো সেই জন্য আর সুতোটা গাছে বাঁধলাম না, আমি এখানেই ঠেকিয়ে দিলাম, ঠেকিয়ে দিয়ে ছেলের হাতে বেঁধে দিয়েছি। তো মন্দিরটা সত্যি অসাধারণ, অপূর্ব মন্দির, মন্দির মানেই সুন্দর, কিন্তু এখানে মন্দিরটা একটু মনে হচ্ছে বেশি সুন্দর। এত সুন্দর একটা পরিবেশ, বিশেষ করে পরিবেশটা খুব সুন্দর। মাছ দেখ, সব আমেরিকান রুই। সোনা দে, সোনা সোনা দে, সোনা দে, আইজ গাইজ গাইজ গাইজ, সামনে সামনে দে দে, আস্তে আস্তে দাও, বলে খেয়ে যাও, খাও। এই মাছ আর কত মাছ এসছে, আরে দাও এক মিনিট দাও। আমি দাদা কত মাছ আছে পুকুরে।
চলো আমার পরে দোয়া চলো 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 আমরা এই মন্দিরে প্রায় 2 ঘন্টা মতন সময় ছিলাম, কিন্তু সত্যি বলতে জানো তো আমার মনে হচ্ছে 2 ঘন্টা অনেক কম সময় হয়ে গেছে মন্দিরের জন্য। তোমাদের তো বললাম যদি সারাটা দিন থাকতে পারতাম তো খুব ভালো হতো, তাও বোধহয় কম পড়ে যেত। তো এইখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম আটারি স্টেশন, যেটা হলো ইন্ডিয়ার লাস্ট স্টেশন। তো সেটা এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে, আর এইখান থেকে কিন্তু পাকিস্তান দেখা যায়। তো আমি তোমাদেরকে ভিডিও তো বলেছি আর কি যে পাকিস্তানের যে একটা রেড লাইট মতন জ্বলছে, কিন্তু সেটার যেখান থেকে পাকিস্তান শুরু কিন্তু সেটার ক্যামেরাতে ক্যাপচার হয়নি। তো চলো এই যে আটারি স্টেশন, এটা হলো ইন্ডিয়ার লাস্ট স্টেশন। তো চলো আমার সাথে সাথে তোমরা অল্প দেখে নাও। स्टेडियम ओपन है, धूप में काम आएगा। ওই যে ওই যে ওই যে লাল লাইট দেখেছি কিন্তু ক্যামেরাতে আসছে না। যাই না এই জন্য তো এত বিল্ডিং দেখুন এখন বুঝলাম না। কাস্টম দেখো, কাস্টম ছিল, ইন্ডিয়ান কাস্টম সব ছিল। स्टेडियम के अंदर आपने 5:30 बजे तक बैठना है। खाने पीने का सामान यहाँ से लेके जाए। खाने पीने के सामान पर कोई प्रॉब्लम नहीं है। चिप्स, जूस, पानी, ठंडा पानी। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, शांति का उन्नति का प्यार का चमन, मेरा भारत महान। দেখো আমাদের ইন্ডিয়ার যে বর্ডার, আমরা ওয়াঘা বর্ডারে গিয়েছিলাম, তোমাদের তো দেখালামই। আর পাশেই ছিল তোমার পাকিস্তানের বর্ডার, তো সেটা কতটা ফাঁকা সেটা তোমরা দেখতেই পেলে। এখন আমরা বেরিয়ে পড়েছি স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। তো সকাল থেকে কী কী ঘুরলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে এখন আমরা স্বর্ণ মন্দিরে চলে এসেছি। তো চলো ভিডিওটা তোমরা পুরোপুরি দেখতে থাকো।
আমরা ওখানে ল্যাঙ্গারে প্রসাদও খেয়েছি, তো প্রসাদের কোনো রকম কোনো রিভিউ হয় না। প্রসাদ সত্যি ভালো ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি এখানে খেলাম পানিপুরি। পানিপুরি দেখে নিজেকে আর আটকাতে পারলাম না। আমি তো এখন ওয়েস্ট বেঙ্গলে নাই, তো সেই জন্য এখন তো ফুচকা পাবো না, সেই জন্য পানিপুরিটাই খেলাম। তো খেতে মোটামুটি ভালোই ছিল। আলুর কোনো রকম টেস্ট ছিল না, শুধু সেদ্ধ আলু দিয়েছিল, যার টেস্ট ছিল তো সেটা পুরোপুরি জলের। তো ভিডিওটা আমি আর বড় করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার। আর নতুন বন্ধু আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।